হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? তো দেখো তোমাদের জন্য আজকে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি। তো দেখো ফার্স্ট এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা এবং ঘি দিয়ে। দেখো আলু এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখো আলুগুলোকে এখানে কালার মাখিয়ে নেবো আমি। কালার মাখিয়ে নিলে তো কিন্তু ভালো কালার আসে। আর মশলা দেখো এখানে আদা, জিরে, ধনে, তারপরে তোমার রসুন, কাঁচা লঙ্কা, এর মধ্যে পেঁয়াজ, টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছি। তো দেখো প্রথম কড়াইয়ে তেল দেবো, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে। তো আলুগুলো না খুব ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো একবার বানিয়ে প্লিজ খেও তোমরা, খুবই টেস্টি এটা। তো আলুগুলোকে দেখো ফ্রাই হতে দিয়েছি আলুগুলোকে। তো দেখো লাল লাল করে আলুগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। কালারগুলো দিলে কি হয়, আলুগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো এবার আমি বেরেস্তা দেব। বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো তেলে। তো এবার বেরেস্তার জন্য আমি কিন্তু পেঁয়াজের মধ্যে একটু কালার দিয়ে দেবো, যাতে বেরেস্তাটা ভালো কালার আসে। কারণ না হলে বেরেস্তাটা কিন্তু সাদা সাদা লাগবে, দেখতে ভালো লাগবে। তো দেখো বেরেস্তাটাও কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। তো আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো, যাতে বেরেস্তাটা একটু মচমচে হয়, তেলটা শুতে নেয় ওতে। তো তার জন্য এখন আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম। দেখো এক একে সমস্ত বেরেস্তা আমি করে নিয়েছি। তো তার মধ্যে দেখো এখানে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি আমি। তারপর পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, এক একে সমস্ত কিছু দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলো ভাজতে দিয়ে ওর মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা মানে গলে যায় নুনটা দিলে। তো দেখো হালকা পেঁয়াজটাকে কিন্তু বেশি না, হালকা করে ভেজে নেব। তো তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো, কারণ আমি এভাবেই রান্না করি। চিকেনটা এই জন্যই দিই, চিকেন যে একটা আস্তে স্মেল থাকে, আস্তে একটা গন্ধ থাকে, তো সেটা যদি এইভাবে তেলের মধ্যে নেড়ে নাও তোমরা, অনেকে পছন্দ করো না, খেতে ভালো লাগে না, তো তোমরা এইভাবে নেড়ে নিয়ে দেবে, খেতে গন্ধটা পালাবে, খেতেও ভালো লাগবে। তো তারপরে দেখো টমেটো দিয়ে দেবো, আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, কাঁচা লঙ্কা, আমি কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করেছি ঝালের জন্য। তো এটা ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে কিন্তু মশলাটাকে। তারপরে দেখো রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এখানে কালারের জন্য। তোমরা চাইলে এখানে কালার মানে এমনি শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমার চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে স্বল্প শর্টে দেখালাম, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তো দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা আমার। তো দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তো এবার আমি দেখো ম্যারিনেটটা করে নেব। তো দেখো প্রথম কড়াইয়ে একটু ঘি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যাতে তলায় লেগে না যায় এবং সেন্টটাও খুশবুটাও খুব ভালো ছাড়ে। তো দেখো প্রথম ভাত দিয়ে দেবো, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তো দেখো তারপরে একে একে আলুগুলো দিয়ে দেবো। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো, খুবই টেস্টি, এটা একবার বানিয়ে খেও। তো দেখো তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। তো দেখো ফার্স্ট লেয়ার, তারপরে ভাত দিয়ে ফার্স্ট লেয়ারটা ঢাকা দিয়ে দেবো। তারপরে ওপর থেকে কিন্তু একটু বেরেস্তা দিয়ে দেবো। তো প্রত্যেকটা লেয়ারে যদি একটু করে বেরেস্তা এবং বিরিয়ানি মশলা দাও, খেতে কিন্তু টেস্ট হয়। দেখো আবার দ্বিতীয় লেয়ারটার জন্য দেখো আলু দিয়ে দিয়েছে, আলু এবং একইভাবে চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো আমি একটা আন্ডাও এর মধ্যে অ্যাড করেছি, তোমরা চাইলে দিতে পারো। তো দেখো বেরেস্তা দিয়ে সমস্ত লেয়ারটা হয়ে গেছে। এর মধ্যে কেওড়া জল দিয়ে দিলাম, কেওড়া জল, গোলাপ জল, তোমরা তো জানো, আতর। তো আমার কাছে মিঠা আতরটা ছিল না, তাই আমি দিতে পারিনি। তো দেখো এবার কালার দিয়ে দিয়েছি। তো এটা কালার দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে ঢাকা দিয়ে দমে হতে দেবো। তো 40 মিনিট হতে দিয়েছিলাম তো আমি। 40 মিনিট হওয়ার পর ফাইনাল রেজাল্ট। তো দেখো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।
আর তোমরা এইভাবে বানিয়ে খাবে, এটা কিন্তু খুবই টেস্টি কর। দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর দেখো গরম গরম বিরিয়ানি, এটা কিন্তু খুবই সুন্দর হয়ে যায় খেতে। এর মধ্যে দেখো একটু স্যালাড দিয়ে সার্ভ করে দিও চিকেন বিরিয়ানি, এর মধ্যে আমি পেঁয়াজ, শসা, লেবু দিয়ে। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা একবার বানিয়ে খেও। তো চলো বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।